হ্যালো এভরিওয়ান, আই এম সোনামণি লার্নিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের একটা সাজেশন। এই সাজেশনে বিভিন্ন স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে। এই প্রশ্নপত্র থেকে তোমাদেরও অনেক প্রশ্নই কমন পড়ে যাবে আশা করি। তাই তোমরা প্রত্যেককে খাতা পেন পেপার নিয়ে বসবে, আমার সঙ্গে সঙ্গে নোট ডাউন করবে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, একের দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, হরপ্পা সভ্যতা ছিল। সঠিক উত্তরটি হবে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। তাহলে হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। পরের প্রশ্ন 1-2, আলতামিরা গুহা অবস্থিত। সঠিক উত্তরটি হবে স্পেনে। আলতামিরা গুহা কোথায় অবস্থিত? স্পেনে অবস্থিত। দেখো, আমি অপশনগুলো বলবো না, তার কারণে অপশনগুলো বললে ভিডিওটা লং হয়ে যাবে। পরের প্রশ্ন 1-3, আদিম মানুষের মধ্যে প্রথম হাত কুঠার বানাতে শেখে কারা শেখে? হোমো ইরেক্টাস মানুষ। পরের প্রশ্ন 1-4, হোমো হ্যাবিলিস বলা হতো। সঠিক উত্তরটি হবে দক্ষ মানুষকে হোমো হ্যাবিলিস বলা হতো। চলো পরের প্রশ্ন 1-5, মেগালিথ পাওয়া গেছে এমন একটি জায়গা হলো। সঠিক উত্তরটি হবে লোথালে মেগালিথ পাওয়া গেছে। পরের প্রশ্ন 1-6, মেহেরগড় সভ্যতা ছিল একটি গ্রামীণ সভ্যতা। এরই সঙ্গে আসতে পারে হরপ্পা সভ্যতা। কোন সভ্যতা? হরপ্পা সভ্যতা কিন্তু ছিল নগর সভ্যতা, ঠিক আছে, নগর পরিকল্পনা সভ্যতা। আর মেহেরগড় সভ্যতা গ্রামীণ সভ্যতা। পরের প্রশ্ন 1-7, আলতামিরা গুহার ছাদে যে চিত্র আছে তা হলো, সেটা বিশাল ষাঁড়ের চিত্র। আলতামিরা গুহায় কিসের চিত্র রয়েছে? সেটা বিশাল ষাঁড়ের চিত্র রয়েছে। চলো নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন 2-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। 2-1, মেহেরগড় সভ্যতা আবিষ্কার কে করেন? উত্তর হবে ফরাসি প্রত্নতাত্ত্বিক ফ্রাঁসোয়া জারিস মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। পরের প্রশ্ন 2-2, এপ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, আফ্রিকার পূর্বাংশে ঘন জঙ্গলে লেজবিহীন বড় বানরকে এপ বলা হতো। পরের প্রশ্ন 2-3, কত খ্রিস্টাব্দে ভীমবেটকার গুহার খোঁজ পাওয়া গেছে? উত্তর, 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকার গুহার খোঁজ পাওয়া গেছে। চলো পরের প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমি তোমাদের নিজে হাতে লেখা নোট ইতিহাস, ভূগোল এবং পরিবেশ বিজ্ঞানের উপর দিয়েছি। আশা করি সেই নোটগুলো দেখলে তোমাদের আর অন্য কোনো নোটস পড়তে হবে না। সেই নোটসগুলো দেখবে, সেখান থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্নই কমন পেয়ে যাবে। চলো পরের প্রশ্ন 2-4, কে মহেঞ্জোদারো আবিষ্কার করেন? উত্তর, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন 2-5, সিটাডেল কথাটির মানে কি? উত্তর, উঁচু এলাকা। পরের প্রশ্ন 2-6, হরপ্পা সভ্যতার একটি সামুদ্রিক বন্দরের নাম করো। উত্তর, লোথাল হরপ্পা সভ্যতার একটি সামুদ্রিক বন্দর। পরের প্রশ্ন 2-7, কোন যুগে মানুষ গোষ্ঠীবদ্ধ হয়েছিল? উত্তর, নতুন পাথরের যুগে মানুষ গোষ্ঠীবদ্ধ হয়েছিল। চলো পরের প্রশ্ন 2-8, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? উত্তর, দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। পরের প্রশ্ন 2-9, আফ্রিকার প্রাপ্ত লুসির কঙ্কালটি কী রকম কঙ্কালের উদাহরণ? উত্তর, অস্ট্রালোপিথেকাস জাতীয়। পরের প্রশ্ন 2-10, দাবানল কাকে বলে? উত্তর, বনে লাগা আগুনকে দাবানল বলে। পরের প্রশ্ন 2-11, কত খ্রিস্টাব্দে লুসির খোঁজ পাওয়া গেছে? উত্তর, 1974 খ্রিস্টাব্দে লুসির খোঁজ পাওয়া গেছে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 3-এর দাগ, 2 হবে না 3 হবে, ঠিক আছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3-1, সিটাডেল কি? উত্তর, হরপ্পা সভ্যতায় নগরের উঁচু এলাকাকে সিটাডেল বলা হতো। এই এলাকাটি একটি বানানো ঢিপির উপর অবস্থিত। পরের প্রশ্ন 3-2, আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? জোট বাঁধার কী সুফল হয়েছিল বলে তোমার মনে হয়? উত্তর, আদিম মানুষ জোট বেঁধে থাকতো। জোট বেঁধে থাকার কারণ ছিল পশু শিকার করা। পয়েন্ট করবে। আদিম মানুষ বনের বিভিন্ন ধরনের পশু শিকার করে তার মাংস খেত আর দলবদ্ধভাবে পশু শিকার করতে যেত। 2, আত্মরক্ষা অর্থাৎ বি নাম্বার, মানুষ ছিল জীবজন্তুর ভয়, তাই তারা দল বেঁধে থেকে অন্য পশুর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পেরেছিল। এইভাবে প্রত্যেকটা তোমরা পয়েন্ট করে করে লিখবে। এরপর দেখো পরের পার্টটার প্রশ্ন, জোট বেঁধে থাকার ফলে আদিম মানুষের অনেক লাভ হয়েছিল, যেমন তাদের মধ্যে সামাজিকতা ও বিভিন্ন সামাজিক গোষ্ঠী গড়ে ওঠে। 2, অনেকের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা গড়ে ওঠে। 3, বিভিন্ন জীবিকার উদ্ভব হয়।
এরকম করে প্রত্যেকটাই তোমরা পয়েন্ট করে করে লিখবে, তার কারণ পয়েন্ট করে লিখলে প্রচুর নাম্বার পাওয়া যায়। চলো পরের প্রশ্ন। 3 কিভাবে মানুষ আগুন জ্বালাতে শিখেছিল? উত্তর, প্রাণীদের মধ্যে একমাত্র মানুষই আগুন জ্বালাতে ও ব্যবহার করতে পারে। প্রথম দিকে তারা বনে লাগা আগুন ও অন্যভাবে জ্বলে ওঠা আগুন দেখত। কোনো এক সময় তারা জ্বলন্ত গাছের ডাল গুহায় নিয়ে আসতো এবং তা নিভতে দিত না। এইভাবে হঠাৎ একদিন পাথরের হাতিয়ার তৈরি করতে গিয়ে চকমকি জাতীয় পাথরের ঠোকাঠুকিতে আগুন জ্বালিয়ে ফেলে। এভাবেই তারা আগুনের ব্যবহার শিখেছিল। আবার অনেকে মনে করেন শুকনো কাঠে কাঠ ঘষে তারা আগুন জ্বালাতে শিখেছিল। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবে, এখানে প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, 3-4 টিকা লেখো হরপ্পা সভ্যতার লিপি। খুব ইম্পর্টেন্ট। উত্তর, হরপ্পা সভ্যতার অধিবাসীরা লিখতে জানতেন, তবে তাদের লেখা যে লিপিগুলি পাওয়া গেছে তা পড়া যায়নি। পড়া গেলে এই সভ্যতার অনেক অজানা ইতিহাস জানা যাবে। হরপ্পা সভ্যতার লিপিতে 375 থেকে 400টির মতো চিহ্ন বা সংকেত আছে। এই লিপিতে সম্ভবত বর্ণমালা ছিল না, এই লিপি ছিল সাংকেতিক লিপি। এই লিপির ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। হরপ্পা সভ্যতায় পাওয়া শিলমোহর, তামার ফলক, মাটির পাত্র ও শিলমোহর, তামার প্রভৃতির উপর লিপি পাওয়া গেছে। পরের প্রশ্ন 3-5 লুসি কি? উত্তর, 1974 সালে আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার নামক জায়গায় অস্ট্রালোপিথেকাস মানুষের একটি কঙ্কালের কিছুটা অংশ পাওয়া গেছে। 32 লক্ষ বছর আগের এই কঙ্কালটি আসলে একটি ছোট মেয়ের, যার নাম রাখা হয় লুসি। সেই থেকে প্রত্নতত্ত্বের ইতিহাসে লুসি অত্যন্ত পরিচিত নাম হয়ে ওঠে। 3-6 আদিম মানুষ যাযাবর ছিল কেন? উত্তর, আদিম মানুষ প্রথম দিকে খাদ্য উৎপাদন করতে জানতো না, তারা ছিল খাদ্য সংগ্রাহক। পশুপালন তাদের জানা ছিল না। শিকার করে ফলমূল সংগ্রহ করে তারা পেট ভরাতো। তাই খাদ্যের সন্ধানে আদিম মানুষ এইসব জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফলমূল জন্মাতো, ফলে তাদেরকে ঋতু পরিবর্তনের সাথে সাথে স্থানান্তর করতে হতো। তাই আদিম মানুষ যাযাবর ছিল। খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। পরের প্রশ্ন 4-এর দাগ, নিচের যে কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। 3 নাম্বার করে থাকবে। 4-এর দাগ, ভীমবেটকায় কী পাওয়া গেছে তা অতি সংক্ষেপে লেখো। উত্তর, মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছু দূরে বিন্দু পর্বতের জঙ্গলে ভীমবেটকায় অনেকগুলি গুহার স্থান পাওয়া গেছে। এই গুহায় পুরনো পাথরের যুগে বসবাসকারী আদিম মানুষরা অনেক ছবি এঁকেছে। এই ছবিগুলি প্রায়ই সবগুলি শিকারের ছবি। ছবিগুলিতে আছে নানা রকমের বন্য পশু, পাখি, মাছ, কাঠবিড়ালি, কুকুর প্রভৃতি। 2 ছবিগুলিতে দেখা যায় মানুষ একদল বেঁধে শিকার করছে। 3 ছবিগুলোতে দেখা যায় হাতে ও পায়ে গহনা ও কারো মুখে মুখোশ, হাতে ও পায়ে গহনা ও কাপড়া আছে। অবশ্যই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, পড়বে। পরের প্রশ্ন 4-এর 2 টিকা লেখো মহেঞ্জোদারোর স্নানাগার। উত্তর, মহেঞ্জোদারোর স্নানাগারটি আয়তন ছিল লম্বায় 180 ফুট, চওড়ায় 108 ফুট, উচ্চতায় 8 ফুট। স্নানাগারের চারপাশে সিঁড়ি ছিল। স্নানাগারটি ছিল আয়তাকার। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় ছিল। জলাশয়টিতে অতিরিক্ত জল বার করার এবং জল ঢোকানোর ব্যবস্থা ছিল এবং জল পরিষ্কার করার ব্যবস্থাও ছিল। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো 4-এর 3 হরপ্পা সভ্যতার পাথর ও ধাতুর কারিগরি শিল্প সম্পর্কে যা জানো লেখো। উত্তর, হরপ্পা সভ্যতার কারিগরি শিল্পে পাথর ও ধাতু দুইয়েরই ব্যবহার হতো। হরপ্পাবাসী লোহার ব্যবহার জানতো না, তাই তারা কারিগরি শিল্পে তামা, কাঁসা, ব্রোঞ্জ ধাতুর ব্যবহার করত। এই সভ্যতায় তামা ও কাঁসা তৈরি ছুরি, কুঠার, বাটালি, মাটি ও ধাতুর তৈরি বাসনপত্র পাওয়া গেছে। জানা গেছে এই সভ্যতায় পাথরের ছুরি তৈরির কারখানা ছিল। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 4-এর 4 আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কি কি সুবিধা হয়েছিল? উত্তর, আগুনের ব্যবহার আদিম মানুষের জীবনযাত্রার মানকে বদলে দিয়েছিল। আগুনের ব্যবহার তাদের নানাভাবে সুবিধা দিয়েছিল, যেমন ক নাম্বার, প্রচণ্ড ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় পাওয়া গেল। খ, হিংস্র প্রাণীর মোকাবিলা করার সুবিধা হলো, কারণ আগুনকে সব প্রাণী ভয় পায়। গ, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কাঁচা মাংস খাওয়ার বদলে আগুনে ঝলসানো মাংস খাওয়া শুরু করলো। পরের প্রশ্ন দেখো 5-এর দাগ, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-এর 1 মেহেরগড় সভ্যতার অবস্থান উল্লেখ করে কেবলমাত্র প্রথম পর্যায়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর, মেহেরগড়ের সবচেয়ে পুরনো পর্যায়ের সময়কাল। মেহেরগড়ের সবচেয়ে পুরনো পর্যায়ের সময়কাল হলো খ্রিস্টপূর্ব 700 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ, অর্থাৎ 7000 অব্দ থেকে 5000 অব্দ। ঠিক আছে। চাষ, মেহেরগড়ের সবচেয়ে পুরনো পর্যায়ে মানুষ গম ও যবের চাষ করতে জানতো। গৃহপালিত পশু, এগুলো পয়েন্ট করবে।
মেহেরগড়ের সবচেয়ে পুরনো পর্যায়ের মানুষের গৃহপালিত পশু ছিল ছাগল, ভেড়া, কুজোয়ালা, ষাঁড় প্রভৃতি। পরের প্রশ্ন 5-এর দাগে দেখো, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-এর 2, যেটা আগেই বললাম। হরপ্পা সভ্যতার নগর জীবন কেমন ছিল? উত্তর, প্রাচীন ভারতের একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ সভ্যতা ছিল সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা। সিন্ধু নদের অববাহিকায় এই সভ্যতা গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ থেকে বোঝা যায় যে এই সভ্যতার নগর পরিকল্পনা বেশ উন্নত স্তরে পৌঁছেছিল। পয়েন্ট করবে বাড়িঘর, রাস্তাঘাট। দেখো বাড়িঘর, সিন্ধু সভ্যতার রাস্তার দুপাশে পরিকল্পিতভাবে 1তলা থেকে 3তলা পর্যন্ত বাড়িঘর তৈরি হতো। প্রতি বাড়িতে একটি করে স্নানাগার থাকতো। তারপর রাস্তাঘাটে সিন্ধু সভ্যতার আর একটি বৈশিষ্ট্য হলো এর চওড়া, সোজা ও পাকা রাস্তাঘাট। মূল রাস্তা থেকে অলিগলি পথ বের হতো। তারপর পয়েন্ট করবে পোড়া ইটের ব্যবহার। সিন্ধু সভ্যতার মানুষরা রোদে শুকনো, আগুনে পোড়ানো 2 ধরনের ইটই বাড়ি তৈরির কাজে ব্যবহার করত। পয়ঃপ্রণালী ব্যবস্থা, সিন্ধু সভ্যতার জলনিকাশির জন্য উন্নত পয়ঃপ্রণালী ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। তাহলে প্রত্যেকটা প্রশ্নই তোমরা সুন্দর করে লিখবে। আজ রইল এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।